আমি প্রতিদিন একবার এটা বলি, এই জীবন কেমন জীবন, আহা এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি, ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান। খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা এটা কি জীবন, এটা কিভাবে সম্ভব একটা মুসলমানের জন্য, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়। আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান একদিন 2 দিন না, 1টা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছে। ওফ, আশ্চর্য যুবক তোমার জীবন, মালিক তুমি এমন ভুলা ভুলে গেলা। আয় হায় হায়, শয়তান তোমারে, হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এভাবে ধরে নিল। আহ কি কাম দিল তোমাকে, আহারে নাফরমান, হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল। 1 নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকবে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়। অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব। মাঝখানে মোবাইল এটা ধরে রাখলে দিলে ঢোকে না, দিলে জমে না। মনে করেন প্রতিনিয়ত মাহফিল হয়, একজনের পর একজন বক্তা উঠে নামে, একজন আসে আরেকজন যায়। আসলে এটা তো মূল বিষয় না, মূল বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার সুস্পষ্ট আয়াত আমি নাজিল করেছি কোরআনের মাধ্যমে। কেন? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, লাল এই ছেলে একদম চুপ, কথা বলবে না, কথা বাকি থাকলে বাইরে যাও। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন কেন আমি কোরআন নাজিল করলাম, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। একই বক্তব্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মুসা নবীকে, যে সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন, তুমি তার কাছে যাও, গিয়ে তাকে কালেমার দাওয়াত দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও। কেন? আল্লাহ বলছেন ওকেও বলো আল্লাহর কথা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে দেখেন, এক ফেরাউনের কাছেও আল্লাহর কথা বলার শোনানোর মাকসাদ উপদেশ গ্রহণ অথবা আল্লাহকে ভয় করা। তাহলে আমরা মুসলমানের কাছে ওয়াজের মাকসাদ কি হবে? উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়, আখিরাতের ফিকির। তাহলে ন্যূনতম যদি কোনো মানসিকতা না চেঞ্জ হয়, হৃদয়ের মধ্যে যদি কোনো টানা পড়া অনুভূতি, বিবেকের যদি কোনো অনুভূতি না আসে, এর চাইতে ঘুমাই থাকলে ভালো ছিল। এখন তো স্বাভাবিকভাবে ঘুমের টাইম, রাত্র যত ঘুমের টাইম, রাত্র মানে ঘুমের জন্য। তো সেই ঘুমকে কোরবানি করে যদি কেউ বসলেন, অবশ্যই এটা ভাবা উচিত যে আমি কিছু গ্রহণ করলাম কি। আমি এটা প্রত্যেক দিন বলি, এটা মূল মাকসাদ। এই প্রদর্শন, লৌকিকতা, হুঙ্কার, ঝংকার, সুর, টান, এগুলো তেমন কিছু। কারো সুরেও কিছু আইয়ে যায় না, কারো সুর না থাকলেও কিছু আইয়ে যায়। এটা কেমন কিছু। মূল বিবেচ্য বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা ওয়াজ শুনতাম, তিনি যখন আমাদেরকে ওয়াজ করতেন,
জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরত আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করত। তাইলে ওয়াজের পরে প্রতিক্রিয়া কি হতো? সাহাবী বলছেন চোখ ভিজে যেত, অন্তর কি আল্লাহর ভয়ে কাঁপত। সাহাবী বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সামনে আমরা যখন ওয়াজ শুনতাম এতটা মনোযোগী হতাম, এতটাই স্থির থাকতাম যে মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে রেখে দিয়েছে। মানে মাথা থাকলে না নড়তে চড়তো, মাথায় নাই, এত স্থির থাকতাম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির সামনে আমরা যখন বসে ওয়াজ শুনতাম, কাআন্না আলা রুকুসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় আয়সা পাখি বসছে। মানে আমরা তো নড়াচড়া করতাম না, যার ফলে স্থির বসে থাকার কারণে মনে হতো যেন আমাদের মাথায় কাঁধে পাখি বসছে। এই ছিল সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার সিস্টেম, পদ্ধতি, সুন্নাত, তরিকা। এই জন্য বাপ এটা জরুরি। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বয়ান হয়, বছরে 52 সপ্তাহ, এই 52টা জুমা হয় এক বছর। 52টা জুমায় জুমার ইমাম সাহেব কিছু না কিছু বয়ান করে, 40 মিনিট 45 মিনিট গড়ে 40-45 মিনিট বয়ান করেই। তিনিও আল্লাহর কথাই শতভাগ বলেন, কোরআন সুন্নাহর কথাই বলেন। পরিচিত হোক বা না হোক, সবাই সারা পৃথিবী চিনতে হবে, এটা জরুরি। পরিচিতির ভিত্তিতে সফলতা না, আল্লাহ গ্রহণ করার ভিত্তিতে সফলতা। সুনাম, সুখ্যাতি আর জনপ্রিয়তা দিয়া আখিরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই। কারো কোনো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ভ্যালু নেই, আখিরাতে কোনো মূল্যায়ন নেই। এগুলো দুনিয়াবি বিষয়। দুনিয়ায় যাদের ক্ষমতা দরকার, কর্তৃত্ব দরকার, পদবি দরকার, ওনাদের জন্য হলো সুনাম, সুখ্যাতি, শোহরত, জনপ্রিয়তা ওনাদের দরকার। আখিরাতের এমন হাজারো আউলিয়া, লক্ষ আউলিয়া, সাহাবা এই পৃথিবীতে বিদায় নিয়েছেন, যাদের নাম পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। পুরা পৃথিবীর ইসলামী ইতিহাসের সমস্ত কিতাব একত্র করলেও 2-4-5 হাজার সাহাবীর নাম একসাথ করা যাবে না। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল 1.25 লক্ষ সাহাবী। তো সেই সাহাবীদের নাম কুরআনুল কারীমের মধ্যে 25 জন মাত্র নবী এবং রাসূলের নাম। অথচ একাধিক বর্ণনার মধ্যে একটি বর্ণনা এটা যে 1,24,000 নবী বা রাসূল ছিলেন। তো যদি 1,24,000 হয় তো বাকিদের নাম, তো পৃথিবী ওনাদের নামও জানে না। আখিরাতের জন্য সুখ্যাতি, পরিচিত হওয়া জরুরি। এমন হাজারো আউলিয়া, হাজারো আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীর আড়ালে, লোকচক্ষুর অন্তরালে কোনো নাম যশ ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিছেন। হাসরের ময়দানে দেখবেন বাদশাহ। আপনি মনে করছেন এবার রিস্কার ড্রাইভার, আপনি মনে করছেন এবার আঙ্গাল কাঙ্গাল, কিন্তু হাসরের ময়দানে দেখবেন সেই বাদশাহ। আর দুনিয়ার বহু ক্ষমতা ধরকে দেখবেন ফকির, চিৎকার করছে আর বলতেছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান। আল্লাহ কোরআনে বলছে নাফরমান চিৎকার করবে আর বলবে, হায় আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, কর্তৃত্ব, ক্ষমতা আমাকে তো শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। আজ আমার আমল নামা বাম হাতে দিবে, আহা আমি এখন কি করব? এই জন্য দোস্ত, বাবা, ভাই, বন্ধু,
সবার এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ওয়াত-তারহীব। অনেক সময় আপনারা ওয়াজের মধ্যে প্রত্যাশা করেন যে সব কিছু বলতে হবে, না, সব কিছু বলা জরুরি। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা মঞ্চ হওয়া এটা অযৌক্তিক না, বরং এটাই যৌক্তিক। ক্লাস 5-এ এসএসসির বই পড়ানো হয় না, ক্লাস 8-এ ইন্টারমিডিয়েটের বই পড়ানো হয় না, এটার জন্য আলাদা ক্লাস। অতএব চিকিৎসা বিজ্ঞানের বইতে অর্থনীতি পড়ানো হয় না, অর্থনীতির বইতে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয়, এটা আলাদা ক্লাস। অতএব ওয়াজ মাহফিলের একটা মূল মাকসাদ হলো আত-তারগীব ওয়াত-তারহীব। অর্থ হইল জান্নাতের প্রেরণা, জাহান্নামের ভয়। আল্লাহর বান্দার কলিজার ভিতরে জান্নাতের আগ্রহ তৈরি করে দাও, জাহান্নামের ভয় তৈরি করে দাও। যদি এটা তৈরি হয়, এবার বাকি পদক্ষেপ তিনি নেবেন। জান্নাত কোনো এটা ফু না, যার ফুক না, মন্ত্র তাবিজ না। আমরা 230 টাকা দিয়ে একটা তাবিজ বেচে দিলাম, বা 1002 টাকা দিয়া একটা তাবিজ দিলাম, ফু দিয়া দিলাম, আপনি জান্নাতে যাইবেন না? আপনি এত বাটফারি সিটারি, সেগুলোর কি হবে? আপনি প্রত্যেক কথা বলেন মিশা কথা, আমি আপনাদের ফু দিলে খিলাম। আপনি 1 কেজি মালও দেন 2 নম্বরই, তাহলে আপনারা আমি ফু দিলে লাভ। অতএব প্রিয় বাবা ভাই, এটা বুঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল একটা উদ্দেশ্য আখিরাতের প্রেরণা তৈরি করা। আপনারা যে অনেক সময় বলেন হুজুররা ইশারা আর কোনো কথা জানে না, অবশ্যই জানে, অবশ্যই জানে। আপনি যখন যে বিষয় প্রয়োজন ওর জন্য আলাদা শিরোনাম তৈরি করেন, আলাদা ব্যবস্থাপনা তৈরি করেন, আলাদা ইন্তজাম করেন। দেখেন আপনি পদার্থ বোঝানোর জন্য, অর্থনীতি বুঝাবার জন্য, দুনিয়ার সকল বিষয় বুঝাবার জন্য উপযুক্ত আলেম আছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেব, আমি ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান দেব। আমাদের কোন বিষয়ে হুজুর দরকার, কি বুঝতে চান আপনি, এই বাংলাদেশ থেকে দেব। এবং অসংখ্য নীরবে নিভৃত আমাদের লোকচক্ষুর পর্দার আড়ালে এমন অনেক আলেম আছে, পৃথিবী হয়তো জানে। বক্তা তো 2-4 জনের, সব মিলাইয়া বক্তা হইতো না 100 জন। সারা বাংলাদেশে আলেম 100 জন, কথা বলেন 100 জন আলেম। তো বাকিরা সিরিয়াস আবার ওরা গাছ কাটে। বাকি আমাদের দেশে মানুষ মনে করে ওই যিনি বক্তা উনি সব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দির ব্রিজ, যমুনা ব্রিজ, কাশীপুর ব্রিজ, উনি পদ্মা সেতু বানাইছেন, উনি বাংলাদেশ আলগিতে ধরে রাখছেন, এই সব কিছু এই যিনি বক্তা। আর বাকিরা কিচ্ছু জানে না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এজন্য দুস্থ বাপ, ইসলাম কোরআন সবকিছুর সমাধান, দুনিয়ারও আখেরাতের। কিন্তু এক বসায়, এক মঞ্চে, এক শিরোনামে সব বলে ফেলতে হবে। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে পুরা 23 বছরের ইসলাম আপনাকে বলে যাইতে হবে, এটা জরুরি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লাগাইলেন কেন? কোরআন 23 বছর নাজিল হইল কেন বলেন? 23 বছর কি মামুলি কথা? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা বুঝতে শিখেন, নিজের জন্য কিছু গ্রহণ। প্রতিনিয়ত আপনাদের মসজিদে জুমার বয়ান হয়, আলহামদুলিল্লাহ। যদি কোনো মুসলমান দিল দিয়া, আন্তরিকতা নিয়ে এই জুমার বয়ানগুলো শুনতো, তার জীবন সুন্দর হতো। কিন্তু সামান্য কয়টা টাকার কারণে উনি মাতবুরি দেখায়, উনি মনে করে ইমাম সাহেব জানে কিনা। আপনি জানেন কিনা? এটা বলেন, আপনি কি জানেন সেটা বলেন। একটা বিল্ডিং করছেন, এটা জানেন আপনি? এটা বিল্ডিং করেন তেমন কিচ্ছু নেই, তো রাজমিস্ত্রি করতে পারে। এটা তো আঙ্গাল খাঙ্গালও করছে, একেবারে মূর্খ বকলম
নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এই আমনের চাইতে বড় বিল্ডিং করছে, আপনার চাইতে বড় বিল্ডিং এর মালিক, আপনার গাড়ির চাইতে 3 ডবল। ওরকম বহু মূর্খ আছে যে গাড়ি চালায় আপনার 14 গোষ্ঠীর গাড়ি দেখছে ওরা। এই মূর্খ আপনি চোখেও বা আপনি আরো ওর সমান গাড়ি কিনতে 1.5 কোটি টাকা দামের গাড়ি কিনতে আপনি আরো 200 বছর চাকরি করা লাগবে। আপনি যদি বলেন তাইলে এগুলাতে সম্মান না, তো সম্মান কিসে? শিক্ষা। শিক্ষাটা কি? যে শিক্ষা মালিক চেনে না, হালাল হারাম চেনে না, পাক নাফাক চেনে না, পবিত্রতা চেনে না, তো যে শিক্ষা কি? তাহলে এটারও তো কোনো লাভ হলো না। আর দুনিয়াও তো আপনি মূর্খের সমানও পাইলেন না, তার মানে তো এটা পুরো ধরা না, আপনি তো একেবারে ধরা না খাইলেন। আপনি যদি বলেন আমি আল্লাহ ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি, সুন্নাহ ছেড়ে দিছি, অন্য কিছু শিখছি দুনিয়া অর্জনের জন্য, তো দুনিয়া তো মূর্খ আমনেতে বেশি পাইছে। আমাদের লাকসাম এলাকার একজন লোক আছে, ঢাকা শহরে একটা এলাকা আছে, আমি নাম বলবো না ইচ্ছা করে। ওনার কোম্পানি যেখানে, ওই কোম্পানি ওনার কোম্পানির নামে ওই এলাকার নাম বাস স্টেশন, ওখানে গাড়ি থামে ওনার কোম্পানির নাম কইলে ওই জায়গাটার স্টেশন ধরে। আমগো এলাকার মানুষ ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকা। একদম মূর্খ, বকর, আঙ্গুল দিয়ে দৈরে টিপসই দেয়, মানে উনি নিজে টিপসই দিতে পারেন, আরেকজনের দৈরে দিলে স্যার এনে এনে যাতা। সে কোত্থেকে আনলো এই টাকা? আমাদের অঞ্চল আমাদের এলাকায় কয় ওই পাকিস্তান আমলে যে সময় মুক্তিযুদ্ধের সময় তারা বাইকে গেছে না, পাকিস্তানি কয় তারা এই মানে টাকার ট্রাক পাইছে বলে, এরা বলে পাইছে। বিশ্বাস করে মানে আমাদের এলাকার, আমি এটা প্রসিদ্ধ কথা আর কি, যে তারা বলে পাকিস্তানিরা বলে টাকে টাকে টাকা থুইয়ে গেছে তার কাছে। মানে এত টাকা মানুষ অবাক যে কিরে মূর্খ মানুষ এত টাকা পাইল, মালিকের ইচ্ছা। এটা কার ইচ্ছা বলেন? দয়া করে। অতএব আখিরাত, পরকাল বিশ্বাস করেন এক মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এক মুমিন যদি আখিরাতের বাঁধন থেকে ছুটে যায়, তার ইমানের কিছুই আর থাকে না, ইমানের কিছুই আর থাকে। আল্লাহ তাআলা ইমানের প্রথম পরিচয় দিছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেখান থেকে মালিক তার কোরআনের সূরা বাকারায় কথাই শুরু করছেন। গায়েবের প্রতি ঈমান, সেই প্রথম মুত্তাকি। আর গায়েব মানে আমার চোখে অদেখা, অথচ আল্লাহ রসুলের কথা। কবর, কবরের আযাব, কবরের শান্তি, মুনকার নাকিরের প্রশ্ন, মৃত্যুর সময়কার হালাত, মালাকুল মৌতের জান কবজ করা, জাহান্নাম, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব কিছু ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি, সেই মুমিন। তাহলে ইমানের প্রথম সম্পদ, ইমানের প্রথম নিয়ামত আমার রব যা বলেছেন, যদি আমি নাও দেখি, নাও শুনি, নাও বুঝি, আমার কল্পনায়ও যদি না আসে, তারপরেও বিনা শব্দে, বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখিরাত। আখিরাত ভুলে গেলে মুমিন থাকে, আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না, আখিরাত বুঝে না ধরলে মুমিন থাকে, আখিরাত ভুলে গেলে ঈমান থাকে। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে, কবরের ফিকির দান করে। দোস্ত আমার, বাপ আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার বান্দা শোনো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছি। প্রতিবারই সর্দি কাশি হয়েছে, রোগ ব্যাধি হয়েছে, হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো, ওষুধ দিছে, চিকিৎসা দিছে, ব্যান্ডেজ করে দিছে, ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এইভাবে
তুমি যেহেতু মরতেছো না, আর কোনোদিন মরবা না। না বান্দা, রোগে না বারবার আসে, মাথা ব্যথা বারবার হয়, মৃত্যু বারবার হয়। মৃত্যু একবারই হয়, আর সেটা একবার দিলে আর কোনোদিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দিই। তুমি মাথা ব্যথা আর পেট ব্যথার লোকে মৃত্যুর মিলাই রাখেন। তুমি হালকা পাতলা অ্যাক্সিডেন্টকে মৃত্যুর সাথে মিলাই রাখেন। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। বাবা, মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়। প্রথম সাকরাতুল মউত বলে এটাকে। এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও হয়, সর্বনিকৃষ্ট কাফেরেরও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও, আউলিয়াদেরও, সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল, সমস্ত বেঈমান কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা ছিল। বাকি অনুভূতি ভিন্ন, যন্ত্রণা বরাবর আছে সবার, কিন্তু অনুভূতিটা ভিন্ন। ঈমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তার দিল খুশি হয়ে যায়, সে ভাবে আমার রবের মুলাকাত, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে। বেঈমান নাফরমান পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি সুখের সাগরে কেউ ভাসে, কোনদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই, একটা মিনিট, 900 বছরে যে কোনোদিন কাঁটার আঘাতও সয় নাই, 1 ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। আমি নিজে তাফসীরে পড়ছি, খোদার কসম, আল্লাহ তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের সুখ ওই নাফরমান ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না, আল্লাহর কসম, ওই নাফরমান বলবে, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি, আমি জানি না মাওলা সুখ কাকে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ ভুলায়। আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের নামেই কিতাব আছে আরবি। আমি একটা উর্দু কিতাবে পড়ছি, মউত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে, আল্লাহর কুদরতে, ওনার একটা মুজিজা ছিল, উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন। উনি ডাক দিলে কুম বিইজনিল্লাহ বললে, নাম ধরে বললে, একেবারে 1000 বছর না, নূহ আলাইহিস সালামের জামানার মানুষও দাঁড়ায় যায়। এটা ওনার মুজিজা ছিল। অথচ নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের ব্যবধান অনেক অনেক ব্যবধান। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন? উনি বলছে 450 বছর। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, হে নূহ নবীর বংশধর, আমি যতটুকু জানি নূহ নবীর আমলে উনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না। এটা তাফসীরেও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত, যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, তাফসীর ইবনে কাসির আছে, সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যার, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম তো আগে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা কেন? উনি বলছেন, হে নবী ঈসা, আল্লাহর কসম, 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে, ওই 30 সেকেন্ডে আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। জান কবজের ওই 30 সেকেন্ডের যন্ত্র।
এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, বাবা, হারামের উপরে যারা বেড়ে উঠছেন, গুনাহের উপরে যারা বড় হচ্ছেন, রাত পার করেন, দিন পার করেন, আমি কিংবা আপনি খুব চালাক মনে করেন, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন না, খুব বুদ্ধিমান মনে করেন, খুব বুদ্ধিমান মনে করেন। এই পৃথিবীর কেউ হয়তো বাধা দিতে পারে নাই, তো রব ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার বান্দা, আমি কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত একটা একটা করে জিজ্ঞেস করি, আমি ছাড়ব না। আমার প্রতিটা নিঃশ্বাসের হুকুম হিসাব দিতে হবে, আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে। আমি আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডের হিসাব বান্দা তুমি আমাকে দিতে হবে। তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে নবীজির সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন, 3 দিনের ক্ষুধার্ত থাকার পর। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাদা নাঈম। আল্লাহর কসম ওমর, আখিরাতে তোমাকে আল্লাহর এই নিয়ামত 2টা খেজুর এবং এটুকু পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর চিৎকার দিয়া কাঁইদা দিছেন আর বলছেন, রব, আয় ইয়া রাসূলুল্লাহ, আমার রবের কাছে আমি 3 দিনের ক্ষুধার্ত থাইকা এই 2টা খেজুর মাত্র মুখে দিলাম আর একটু পানি মুখে দিলাম, এইটার হিসাবও দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব। প্রিয় ভাই, বাপ, বন্ধু, নওজোয়ান সাথী, আমাদের প্রত্যেকের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষী। কোরআন শরীফ আছে, আমাদের প্রত্যেকের হায়াত, জীবন, সময়, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন, খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে আল্লাহ প্রমাণ পেশ করবেন। বান্দা যখন বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এই আখিরাতের এই জীবন থেকে আমাকে আরেকটা বারের জন্য দুনিয়ার হায়াতে ফেরত দেন, একটু সময় দেন, আমি যে আমলগুলো করি নাই তা আবার করব এবার গেলে। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? আমি কি জীবন দেই নাই? এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত বছর, এত সপ্তাহ কি দেই নাই আমি? তো তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া এই হায়াতের পেশ করবেন আর বলবেন, বান্দা, আমার দেওয়া 30 বছর কি করেছে? আমার দেওয়া 40 বছর কি করছে? আমার দেওয়া 50 বছর কি করছে? আমি প্রতিদিন একবার এটা বলি, এই জীবন কেমন জীবন, আহা, এই মুসলমানের জিন্দেগি কেমন জিন্দেগি, ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান। খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা, এটা কি জীবন, এটা কিভাবে সম্ভব? একটা মুসলমানের জন্য এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়? আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান একদিন 2 দিন না, 1টা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছে। ওফ, আশ্চর্য যুবক তোমার জীবন। মালিক, তুমি এমন ভুলা ভুলে গেলা। আয় হায় হায়, শয়তান তোমারে, হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এইভাবে ধরে নিল। আহ, কি কাম দিল তোমাকে, আহারে নাফরমান। হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল? 1 নাম্বার বলে দিল শয়তান তোমারে, যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকবে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়। অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব।